ভারতের মেঘালয় ঘেঁষা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলায় রয়েছে নানান নিদর্শন। এর মধ্যে ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের পুরনো মাই সাহেবা জামে মসজিদ। শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে শেরপুর সরকারি কলেজ, এর দক্ষিণ পাশে একটি নান্দনিক স্থাপনা, নাম মাই সাহেবা জামে মসজিদ। ঐতিহাসিক মসজিদটির নামকরণ নিয়ে স্থানীয়ভাবে একটা গল্প প্রচলিত। বলা হয়, একদিন শেরপুরের তিনানি জমিদার মুক্তাগাছার জমিদারকে দাওয়াত করেন। দাওয়াতের উত্তরে মুক্তাগাছার জমিদার শেরপুরে একটি জায়গা চান যেখানে তিনি বিশ্রাম করবেন। আর সে সময় স্থানে ৩ আনা জমিদারের খাজনা আদায়ের ঘরের পাশে একটা আলাদা ঘর ছিল। জমিদার ঘরের জায়গাটা মুক্তাগাছার জমিদারকে দেবেন বলে মনস্থির করেন এবং এজন্য হাতি দিয়ে ঘরটি ভেঙে দেওয়ার আদেশ দেন। কিন্তু হাতি যখনই ঘরটির কাছে আসে তখনই হাতিটি মাথা নিচু হয়ে বসে পড়ে। খবর পেয়ে তিনানি জমিদার এসে দেখেন ঘরের ভেতর একজন নারী আল্লাহর ইবাদতে মশগুল। জমিদার ব্যাপারটিকে অলৌকিক মনে করেন এবং ক্ষমা চেয়ে ঘর ভাঙা থেকে বিরত থাকেন। এই ধর্মপ্রাণ নারীর নাম ছিল মাই সাহেবা। তার মৃত্যুর পর জমিদার এখানে এই মসজিদটি নির্মাণ করেন এবং এর নাম দেন মাই সাহেবা জামে মসজিদ। বর্তমানে মসজিদের ব্যাপক সংস্কার ও আধুনিকায়নের কাজ করা হলেও তাতে ঐতিহ্যের ছাপ রক্ষা করা হয়েছে। আনুমানিক ২৫০ বছর পূর্বেই নির্মিত এই মসজিদটি শেরপুর জেলার অন্যতম প্রাচীন নিদর্শন। মসজিদটি ৩ তলা বিশিষ্ট। নিচ তলায় রয়েছে নামাজের ব্যবস্থা ও ওযুর ব্যবস্থা, দোতলা নামাজের ব্যবস্থা এবং ধর্মীয় পাঠাগার রয়েছে। ভেতরে রয়েছে মসজিদটির প্রতিষ্ঠাতা মাই সাহেবার কবর। বর্তমানে মূল মসজিদে ৬ সহস্রাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। মসজিদের প্রবেশ পথে 2টি বড় গেট এবং মসজিদের 2টি সুউচ্চ মিনার রয়েছে। বর্তমানে ১০,০০০ মুসল্লির ধারণ ক্ষমতা, মহিলাদের নামাজের স্থান ও সমগ্র মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করার কাজ চলছে। নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা। রমজানের সময় প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ মুসল্লিরা ইফতার করে থাকেন এই মসজিদে। ইফতারির খরচ মসজিদ কমিটির লোকজন এবং জেলার বিভিন্ন শ্রেণীর মানুষদের দানের অর্থায়নে করে থাকেন। তাবাসসুম হক, আনিকা, নীলকণ্ঠ।